हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे एप्रिल मासेर 15 तारीख और आमी आमार ब्लगटा स्टार्ट करछि एखन बेला 11टा बाजे 11टा थेके आमार ब्लगटा स्टार्ट करछि और आज के होच्छे शुभ नवबर्ष उपारेर बंधुदेर सबाइके जानाई शुभ नवबर्ष और सबाई এই নতুন বছর দিয়ে শুরু সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন আর কি বলবো আর এখানে একটা আলু চচ্চড়ি বানাচ্ছি আলু চচ্চড়ি করছি আর একটা পাখি আসে আমাদের ওই চড়াই পাখি এখানে এসে বসে এই যে তারটায় কেবিলের তারটা এখানে এসে বসে আর এখানে আমাদের এই ঘরের মধ্যে ঢুকে যায় এখানে কুকুরটা এসে বসে যদি এসে বসে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করবো বন্ধুরা খুব পাখিটা এত মানে পোষার মতো হয়ে গেছে কদিন ধরেই দেখে আসা যাওয়া করছে ঘরে আমি বুঝতে পারছি না পুকুরের ভেতরে কি বাচ্চা রেখেছে না কি বুঝতে পারছি না খালি আসা যাওয়া করছে তা কিন্তু চড়াই পাখিটা খুব পোষা হয়ে গেছে আর এখানে আলু চচ্চড়ি করছি আর ছেলে মেয়েকে দেবো কালকে মঙ্গলবার ছিল কালকে লুচি করেছিলাম সন্ধ্যেবেলা সেই অনেকগুলো লুচি বেঁচে গেছে সেই লুচি আর আলু চচ্চড়ি দিয়ে দেবো আর আমি একটু চা করবো এই যে চা মানে চায়ের জলটাকে রেখে দিয়েছি রেডি করে যে বসাবো তো পাম্প স্টোভ যেহেতু এটা তো গ্যাস না যে আমি বসিয়ে আবার দেবো সব কিছু আমি আগে থেকেই রেডি করে রেখেছি না একটার পরে একটা না বসিয়ে দিতে হবে এই যে আলু চচ্চড়ি হয়েও গেছে নামিয়ে নেবো তো চলুন আবার পরে কথা বলছি দেখুন চা ফুটছে আর তরকারি হয়ে গেছে চলুন দেখাই ঘরের যে অবস্থা এই যে দেখুন তরকারি হয়ে গেছে এই দেখুন তরকারি হয়ে গেছে এই লুচি এই যে হাতে লুচি আছে কাল রাত্রি করা হয়েছিল আর এখনও বিছনা টিছনা ঝাড়া হয়নি মেয়ে এসে গেছে স্কুল থেকে মেয়ের আজকে হাফ ডে হয়েছে মেয়ে ঘুমোচ্ছে মানে এই শুয়ে পড়লো আর ছেলে বসে আছে এই স্কুল থেকে এসে মেয়ে একটু রেস্ট নিচ্ছে আর কি শুয়ে যাই হোক আবার পরে কথা বলছি ঠিক আছে এ দেখুন এখনো বসে আছে পাখিটা আসছে আর যাচ্ছে এই করছে দেখুন এখনো পাখিটা বসে আছে আর এই দেখুন ভাত হয়ে গেছে এই যে হাঁড়ি করেছি ফ্যান গালিয়ে নিয়েছি এই যে হাঁড়িটা আর এই যেখানে ডিমের তরকারি হচ্ছে আর সেরকম কিছু দেখালাম না এত গরম তাড়াতাড়ি করে করতে পারলে বাঁচি রান্নাটা ওর মধ্যে দিয়েছি আমি বলেই দিচ্ছি দেখালাম না আর তরকারি করাটা মানে হয়ে গেলে একবারে দেখাবো আর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে এ করলাম ভাজলাম আগে পেঁয়াজটা ভাজলাম তারপরে ওই আদা রসুন বাটাটা দিলাম দিয়ে ভালো করে ওটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরের গুঁড়ো না দেওয়ার মতো চিনি সেটা দিয়ে আমি দিই সেটা আপনারা জানেন আর সব দিয়ে কষিয়ে জল দিয়ে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর কষিয়ে ওটাকে করছে একটু ফোটাচ্ছি তারপর নামিয়ে দেবো আর গরম মশলা থাকলে দিতাম কিন্তু গরম মশলা যে এই মুহূর্তে সেরকমভাবে নেই মানে কি আছে কি না জানি না ওর ওই এর মধ্যে আছে প্যাকেটের মধ্যে অল্প থাকতে পারে না থাকার মতনই আর কি যদি থাকে দেবো না হলে দেবো না তো যাই হোক চলুন তরকারিটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আর পাখিটা যে এইদিকে আসছিল এতক্ষণ এই যে পুকুর দিকে কিন্তু এখন আর আসছে না যখন আসবে আমি যদি আসে তাহলে শেয়ার করবো ঠিক আছে চলুন দেখুন আর এই ডিমের তরকারি হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখুন কমপ্লিট সন্ধেবেলায় আবার কথা বলতে চলে এলাম আর বিকালের দিকে তো অনেক কাজকর্ম ছিল সেই জন্য কথা বলতে পারিনি আর আবারও জানাই সবাইকে শুভ নববর্ষ সবার ভালো কাটুক আর আমি আর ভিডিওটা বড় করব না এখানেই আমি ভিডিওটা কমপ্লিট করছি আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো।